তথ্য প্রযুক্তির এ যুগে এসে অন্যান্য সকল বিষয়ের মতো নির্বাচনী প্রচারণাতেও এসেছে পরিবর্তন। বর্তমানে বাংলাদেশ সহ বিভিন্ন দেশে আধুনিক সংগীতের মাধ্যমে প্রচারণা চালানোর সংস্কৃতি লক্ষ্য করা যায়, যার ব্যতিক্রম নয় দক্ষিণ আমেরিকার দেশ চিলি। আগামী 16 নভেম্বর দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে প্রার্থীরা ভোটারদের মন জয়ের মাধ্যম হিসাবে বেছে নিয়েছে সামাজিক মাধ্যমগুলোকে। সম্প্রতি দেশটির রক্ষণশীল প্রার্থী এভলিন ম্যাথেই একটি মিউজিক ভিডিও প্রকাশ করেছেন, যা তার ভক্ত অনুরাগী সহ নানা মহলে প্রশংসা কুড়িয়েছে। Lo encontré medio innecesario y un poco humillante. No sé, no lo encontré como algo que le fuera en pro en ella, sino que hay algo totalmente en contra. Ellos también tratan de llegar a nosotros como joven, así que encuentro que está bien que ocupen las redes sociales en ese sentido y que, claro, o sea, abran con más mente de dibujo, cómic, canciones, rap. তবে এর বিরোধিতা করছেন অনেকে। Encuentro que son burlas hacia los chilenos o las chilenas. Es como pensar que ese tipo de trucos que ellos no manejan bien nos van a convencer de algo o atraer de alguna forma. মাত্র কয়েকদিনের মধ্যেই ভিডিওটি ইউটিউবে 2.5 লাখ ভিউ পেয়েছে। গানটির শুরুতেই এবারের নির্বাচনে এভলিনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী জোসে আন্তোনিও কাস্ট ও জিনেট জারাকে কটাক্ষ করা হয়েছে। চিলির নির্বাচনী সংস্থা সার্ভেলের তথ্য মতে দেশটির প্রায় 1,60,00,000 ভোটার তাদের পরবর্তী প্রেসিডেন্ট বেছে নেবেন। এদের মধ্যে 18 থেকে 29 বছর বয়সসীমার ভোটার প্রায় 30 লক্ষ। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব।